এই তাকবীরে তাশরিক কোথায় থেকে আসলো? তাকবীরে তাশরিক কি? তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দর্শক, এটা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনারা বলেছিলেন। অর্থাৎ হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজ শুনে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তিনজনের এই কথাটাকে তাকবীরে তাশরিক বলা হয়। তাকবীরে তাশরিক কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত পড়তে হবে? এই প্রশ্নের সঠিক সমাধান হলো জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত মোট 5-3-23 ওয়াক্ত নামাজে এই তাকবীরে তাশরিক পড়তে হবে। এই তাকবীরে তাশরিক কাদের উপর পড়া ওয়াজিব? এই প্রশ্নের সঠিক সমাধান হলো প্রত্যেক ফরজ নামাজ আদায়কারী ব্যক্তির উপর তাকবীরে তাশরিক পড়াটা ওয়াজিব। চাই সে ব্যক্তি পুরুষ হোক বা মহিলা হোক, মুকিম হোক কিংবা মুসাফির হোক, একাকী নামাজ আদায় করুক বা জামাতে নামাজ আদায় করুক, উভয় সূরতে তাকবীরে তাশরিক পড়াটা ওয়াজিব। তাকবীরে তাশরিক কতবার পড়তে হবে? প্রিয় দর্শক, এই প্রশ্নের সঠিক সমাধান হলো তাকবীরে তাশরিক একবার পড়াটা ওয়াজিব। একবারের বেশি পড়াটা এটা সুন্নতের পরিপন্থী। আমাদের সমাজে দেখা যায় মানুষ নামাজের পরে একবার বলে এরপরে আবার বলতেই থাকে। আমরা এই জিনিসটা খেয়াল রাখবো। তাকবীরে তাশরিক নামাজের পরে একবারেই বলবো, 2 বার 3 বার 4 বার এগুলা বলা সুন্নতের পরিপন্থী, সুন্নত বিপরীত কাজ। আল্লাহ সকলকে আমল করার জন্য তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আরেকটি মাসালা হলো তাকবীরের দিনগুলোর কোনো নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে তা আদায় করার সময় তাকবীরও কাজা করতে হবে। প্রিয় দর্শক, অনেক সময় দেখা যায় যে জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত আইয়ামে তাশরিক যে দিনগুলো আছে অনেক নামাজ কাজা হয়ে যায়। এখন এই নামাজগুলো আমরা যে সময় আদায় করব তাকবীরটাও কি তার সাথে আদায় করতে হবে? প্রিয় দর্শক, এই প্রশ্নের সঠিক সমাধান হলো যে যদি তাকবীরের দিনগুলোর ভিতরে কাজা করে তাহলে তাকবীরও কাজা করতে হবে। অর্থাৎ আপনি যদি জিলহজ মাসের 9 তারিখ থেকে ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত এর ভিতরেই যদি এই নামাজগুলোকে কাজায় আদায় করে দেন তাহলে আপনাকে তাকবীরও কাজায় আদায় করতে হবে। আর যদি আপনি এই 13 তারিখ আসরের পরে এই নামাজগুলোর কাজা আদায় করেন তাহলে আপনাকে এই তাকবীর কাজাই করতে হবে না। প্রিয় দর্শক, তাকবীরে তাশরিক সম্পর্কে আরেকটি মাসালা হলো কোনো ব্যক্তি যদি তাকবীরে তাশরিক পড়তে ভুলে যায় তাহলে তার করণীয় কি? প্রিয় দর্শক, এই প্রশ্নের সঠিক সমাধান হলো তাকবীরে তাশরিক পড়ার সময় হলো নামাজের পর সাথে সাথে পড়া। তবে কেউ যদি না পড়ে অন্য কোনো কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় তাহলে তা কাজা করার কোনো সুযোগ নেই। অর্থাৎ আপনাকে তাকবীরে তাশরিক নামাজের সাথে সাথেই পড়তে হবে, নামাজের পর সাথে সাথেই পড়তে হবে। আপনি যদি নামাজের পর সাথে সাথে না পড়েন, অন্য কোনো কাজের মধ্যে লিপ্ত হয়ে যান, তাহলে এটার কাজা আদায় করার কোনো সুযোগ নেই। তাকবীরে তাশরিক সম্পর্কে আরেকটি মাসালা হলো ঈদের নামাজের পরে তাকবীরে তাশরিক পড়তে হবে কি না। প্রিয় দর্শক, এই প্রশ্নের সঠিক সমাধান হলো হ্যাঁ, ঈদের নামাজের পরেও তাকবীরে তাশরিক পড়তে হবে।